শিক্ষাগত উদ্দেশ্যে এবং আর্থিক বাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা অথবা একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত জরুরি। নমস্কার সবাইকে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫-এর জন্য নিফটি 50 এর মার্কেট বিশ্লেষণ এবং পূর্বাভাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার বাজার ইতিবাচক গতিতে শুরু করেছে, যা আগামীকালের জন্য একটি বুলিশ প্রবণতার কিছুটা হলেও ইঙ্গিত দিচ্ছে। যদি আপনারা দেখেন, সোমবার বাজার একটি ইতিবাচক নোটে শুরু করেছে, যা জিএসটি সংস্কার এবং শক্তিশালী দেশীয় বিনিয়োগকারীদের ডিআইআই এর প্রবাহ দ্বারা চালিত হয়েছে। নিফটি ২৫,০০০-এর সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্সের কাছাকাছি রয়েছে। এই স্তরটি অতিক্রম করলে একটি নতুন বুলিশ গতি শুরু হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। ২৪,৯৫০ থেকে ২৫,০০০ রেজিস্ট্যান্স একটি শক্তিশালী প্রতিরোধের মতো কাজ করছে। এই স্তরের ওপরে একটি নিশ্চিত কোনো সবুজ রঙের মজবুত ক্যান্ডেলস্টিক ব্রেকআউট করলে হয়তো আমরা ২৫,২৫০ থেকে ২৫,৬৫০ পর্যন্ত পথ খুলে দিতে পারে। তাৎক্ষণিক সাপোর্ট জোন ২৪,৬৭০-এর আশেপাশে রয়েছে এখন ক্যান্ডেলস্টিক। এরপরে মূল সাপোর্ট জোনগুলি হল ২৪,৫৫৫ এবং ২৪,৪০০। যদি নিফটি 50 তার ২৪,৪০০-এর নিচে নেমে যায়, তবে এটি একটি দুর্বল প্রবণতার ইঙ্গিত দেওয়ার সম্ভাবনাও থাকে। লক্ষ্য করলে দেখা যাচ্ছে নিফটি তার ১০০ দিনের ইএমের উপরে অবস্থান করছে, যা দীর্ঘমেয়াদী পুলিশ প্রবণতাকে সমর্থন করে। তবে এটি এখনও ৫০ দিনের ইএমের কাছাকাছি ওঠানামা করছে, যা স্বল্প থেকে মধ্যমেয়াদী অনিশ্চয়তা নির্দেশ করছে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী। জিএসটি কাঠামোতে সরলীকরণ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমানোর সিদ্ধান্তের কারণে ভোক্তা চাহিদা এবং বাজারের মনোভাব ইতিবাচক হয়েছে। এই সংস্কারগুলি অটোমোবাইল এবং অন্যান্য ভোগ্য পণ্যের মতো খাতগুলিতে ইতিবাচক প্রভাব ফেলছে। মার্কিন বাজারের মিশ্র প্রবণতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যাশিত সুদের হার হ্রাস নিয়ে প্রত্যাশা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের দ্বারা সুদের হার কমানো হয়, তবে এটি বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে, যা ভারতীয় বাজারকেও সমর্থন করার সম্ভাবনা থাকবে। আজকের এফআইআই ডিআইআই কার্যকলাপ যদি খেয়াল করা যায়, এফএনও সেকশনে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআইস বাজারে অব্যাহতভাবে বিক্রেতা রয়েছে, যা কিছু ক্ষেত্রে বাজারকে চাপের মুখে ফেলছে। তবে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শক্তিশালী সমর্থন দিচ্ছে এবং বাজারের পতনকে আটকে রাখছে। আগামীকাল মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫-এর জন্য পূর্বাভাস বলা যেতে পারে সামগ্রিক বাজার মনোভাব বুলিশ হলেও ২৫,০০০-এর কাছাকাছি লাভের আশায় শেয়ার বিক্রি হতে পারে। বাজার কিছুটা অস্থির থাকতে পারে। যদি নিফটি ২৫,০০০-এর ওপরে একটি ধারাবাহিকতা গতি অর্জন করে, তবে এটি আরও উপরে গিয়ে ২৫,১০০ এবং তারপর ২৫,২৫০-এর রেজিস্ট্যান্স টাচ করতে পারে। এবং যদি নিফটি সূচকটি ২৫,০০০-এর রেজিস্ট্যান্সের কাছাকাছি থেকে ফিরে আসে এবং ২৪,৬০০-র দিকে নিচে নেমে আসে, তবে এটি দুর্বলতা দেখাতে পাবে এবং ২৪,৪০০-র দিকে যাওয়ার সম্ভাবনা অনেক প্রবল রয়েছে।